হরে কৃষ্ণ। আমার শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত আমার মা সকল বাবা সকল প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। তো আমি এই সমাজের ছোট্ট নরকিট বাবা, তো আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি কৃষ্ণ কথা হরি কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই মিলে আপনাদের আশীর্বাদের হাতটুকু আমার মস্তকে রাখবেন, আর আমার যত দোষ অপরাধ ভুল ত্রুটি সব আপনারা ক্ষমার চোখে দেখবেন। তার আগে বলবো, যেনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আর সশ্রদ্ধ প্রণাম আমার অন্তরঙ্গস্থল থেকে। আর তারপরেই বলবো, যেনারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে শুরু করেছেন, তাদের দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর। তো আজকে আপনাদের ভাগবত তত্ত্ব আমি আলোচনা করতে চাই আপনাদের কাছে। সেই ভাগবতের উপাখ্যান ভক্ত ধ্রুব। তো অতীব প্রিয় এই পালা প্রসঙ্গ, জানি না আমি কতটুকু আপনাদের সামনে বিশ্লেষণ করতে পারবো। যেই পালা প্রসঙ্গ শ্রবণ করবার জন্য আমার নদিয়ার গোড়াচাঁদ রাধা গোবিন্দ মিলিত তনু সেই রূপ আমার গৌর সুন্দর আসতেন কোথায়? সেই আমার রামানন্দ ব্রহ্মচারীর কাছে। গ্রামের নাম হচ্ছে গোরানগর পাটবাড়ি, সেখানে প্রায় আসতেন। এতই তেনার প্রিয় ছিল এই সত্যযুগের সেই ধ্রুব উপাখ্যান। প্রভু খুব ভালোবাসতেন আমার রামানন্দ ব্রহ্মচারী। মাঝে মধ্যেই এই পালা পাঠ করে শ্রবণ করাতেন আমার গৌর সুন্দর ভগবানকে, আর ভগবান এই পালা প্রসঙ্গ শুনে মুগ্ধ হয়ে যেতেন। এতই তার নামের প্রভাব, আর কান্না করতেন আমার গৌর সুন্দর। ভগবানের নিজের নাম নিজেই শ্রবণ করতেন, নিজেই দুই নয়ন বাড়ি ঝরাতেন। কিন্তু আমি ক্ষুদ্র জীব বাবা, কৃষ্ণপ্রেমে মতি নেই আমার। আপনাদের মতো সাধু সম্বন্ধের কাছে আমি একদম ছোট্ট। যেমন ধরুন ওই সমুদ্রের বুকে বাবা সোলার শিপুর মতো। ক্ষমা করবেন আমাকে যদি ভুল ত্রুটি করি। তো এক সময় ছিল কে, সেই রাজা স্বয়ম্ভু মণি। সেই স্বয়ম্ভু মণির দুইটি পুত্র ছিল, এক হচ্ছে উত্তানপাদ আর একটা ছিল প্রিয়ব্রত। তো উত্তানপাদের দুইটি রানী ছিলেন। সেই রানী হচ্ছেন, এক রানী বড় রানী হচ্ছেন সুনীতি, ছোট রানী সুরুচি। সুরুচি ছিলেন অত্যন্ত সুন্দরী, আর সুনীতি ছিলেন অত্যন্ত কি বলবো, গৃহের যত রকমের কাজকর্ম গুণবতী স্ত্রী। একজনা ছিলেন গুণবতী আর একজনা ছিলেন রূপবতী। তো উত্তানপাদ সব থেকে বেশি ভালোবাসতেন ওই সুরুচি রানীকে। তার যেন নয়নমণি। সুরুচি যা কথায় বলতেন তাই শুনতেন রাজা উত্তানপাদ। একদিন দুই রানী মিলে মহা আনন্দে ঘর সংসার করছিলেন, কিন্তু কিছুতেই ওই সুনীতিকে দেখতে পারতেন না সুরুচি। তার যেন চোখের বালি। বাবা কথায় আছে সতীন ঝালা, কিন্তু আসলে তারা দুই বোন ছিল, একই মায়ের গর্ভে থেকে জন্ম। কিন্তু রাজাকে ভালোবাসার ভাগ বাবা কাউকে দেওয়া যায় না। সব কিছু দান করে দিতে পারবেন, কিন্তু ভালোবাসার ভাগ কাউকে দেওয়া যায় না। সুরুচি রানী একদিন রাজার কাছে বায়না করলেন, শোনো না গো, একটা কথা তোমার কাছে নিবেদন করতে চাই। বলে, বলো না, তুমি যা কিছু বলবে আমি তো মনপ্রাণ দিয়ে শ্রবণ করি, তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করি, কারণ তুমি আমার একমাত্র স্ত্রী, যে আমাকে শান্তি তৃপ্তি সব কিছু দিতে পারে, সুন্দরী অপরূপা। বাবা আগে দেখো দর্শনধারী, তারপরে দেখো গুণ বিচারী, তাই না? কথায় আছে। সুরুচি রানী বলে উঠলেন, শোনো না, আমার দিদি সুনীতি মাঝে মধ্যেই আমার সঙ্গে খিটমিট করে, ওকে আমার দেখার ইচ্ছা করে না। তাই আমি পণ করেছি, ও যদি গৃহেতে থাকে তাহলে আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব, তোমার সঙ্গে কথাও বলবো না, তুমি কি করবে? রাজা উত্তানপাদ বলে, এ কি, এতদিন তো ভালোই চলছিল, আজ কেন তোমার দিদির জন্য এ কথা বলছো? রানী, এটা তো ঠিক না, দুজনেই মিলেমিশে থাকো। বলছে, আমার কাজ করার জন্য অনেক দাসদাসী রয়েছে, তারা করবে, কিন্তু আমার দিদি সুনীতিকে এই ঘরে রাখা যাবে না, আর যদি সে থাকে তাহলে আমি থাকবো না। সঙ্গে সঙ্গে উত্তানপাদ তাড়াতাড়ি করে হাতটি জড়িয়ে দেয়, বলছে, ওগো তুমি আমায় কি ছেড়ে যাও না, তুমি যদি যাও আমি কাকে নিয়ে থাকবো? তুমি যে আমার প্রাণের থেকে প্রিয়। বলছে, কোনো চিন্তা করো না, তাকে আমি ঘর ছাড়া করে দেব। এবার সুনীতিকে কি করলো, দাস দাসীরা সবাই মিলে ধরে বেঁধে, সবাই জানতো যে রানী সুরুচি তাকে দেখতে পারে না,
কিন্তু কি করবে, রাজার হুকুম মতো তাকে বাইরে মন্দিরে জায়গা দেওয়া হলো, তুমি আর বাড়িতে আসবে না। এইভাবেই কিছুদিন সুনীতি রানীর কেটে গেল। কান্না করে, যার সংসার বাবা সে আজকে পর। বলছে এই সোনার সংসারটা আমি তৈরি করেছিলাম, যে আমার ছিল, আজকে আমার বোনকে নিয়ে সে পাগল। আমি কি খাচ্ছি না খাচ্ছি, এই মন্দিরে আছি, কোনো ভ্রুক্ষেপ নেই রাজার। তাও দেখে ওই সুরুচি রানীর সহ্য হলো না। আবার রাজামশাইকে বলছে, ওগো শোনো না, ওই যে বাইরে যে আমার সতীন সেই সুনীতি রানী থাকে, আমার মোটেও ভালো লাগছে না। সারাক্ষণ শুধু দাস দাসীদের কানে মন্ত্রণা দেয়, আর সবাই এসে আমাকে বলে আমার ঝালা ধরেছে, ও যদি থাকে তাহলে আমি কিন্তু থাকবো না। তুমি এখান থেকে, আমি তোমাকে বলেছিলাম আমাকে দূর করতে, আর তুমি নাকি মন্দিরে তাকে স্থান দিলে। আমি থাকবো না, কাল সকাল হলেই আমি চলে যাব পিতৃলয়ে। বলছে দাঁড়াও রানী, কি বলতে চাইছো তুমি? বলছে ওকে মেরে ফেলো, নাহলে কোথাও দিয়ে আসো। এটা কি সম্ভব? যার আদেশ আমরা এই পৃথিবীতে এসেছি, তার আদেশ বিনা কেউ কাউকে মারতে পারে না। এটা আমাদের অন্যায় হবে, এটা আমার মহা পাপ হবে। বলছে তুমি রাখো পাপ, তুমি যদি ওই সুনীতিকে কাছে রেখো তাহলে আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। বলছে তুমি যাবে না, দেখা যাক কি করা যায়। ওই মন্ত্রীদেরকে নিয়ে গোপন একটা বাবা আলোচনা সভা রাখলেন রাজা উত্তানপাদ। আর পরের দিনই সবার হাতে খবর পাঠালো যে রানী সুনীতিকে কি করবেন, ঘর ছাড়া করবেন। মন্দিরে থাকতেন তাও সহ্য হলো না। রাজা উত্তানপাদ কি করলেন, পরের দিন রানী সুনীতিকে নিয়ে চলে গেলেন, তাকে বলি দেবার কথা বলল। এবার কি করেছেন, রাজা উত্তানপাদ গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসলেন। সেখানে একটা পর্ণ কুটির বানিয়ে সেখানে সুনীতিকে দিয়ে আসলো। আর সুনীতি সেখানেই থাকে। আর আশেপাশেই মুনি ঋষিদের স্ত্রীরা থাকে। সেখানে বনের মধ্যে সবাই তপ জপ সাধনা করতে আসে বাবা, তাদের সঙ্গে সুনীতি রানীর কিছুদিন কাটে। যারা যা দেয় ওই বনের ফল পাতা যা সব খেয়ে সুনীতি রানীর কিন্তু দিন কাটে। একদিন কি করছেন, রাজা উত্তানপাদ এই মৃগয়াতে গিয়েছেন। চারিদিকে কত রকমের সেনা সামন্ত নিয়ে গেছেন। এবার যেতেই হুড়মুড় করে বাবা চারিদিকে অন্ধকার হয়ে আসলো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশ বিদ্যুৎ দিচ্ছে, চারিদিকে অন্ধকার, কাউকে কেউ দেখতে পাচ্ছে না, এত গর্জন হাওয়া হচ্ছে চারিদিকে, সবাই কে যেন কোথায় ছুটে চলেছে। রাজা একা পড়ে গেল গভীর জঙ্গলে। আর ঘুরতে 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 দৈবক্রমে ওই সুনীতির গৃহের কাছে গিয়ে বলছে, ও কে আছো, একটু দরজাটা খোলো না। পথ হারিয়ে ফেলেছে রাজা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে রানী সুনীতি দৈনা দরজা, একেই তুমি এখানে? সঙ্গে সঙ্গে সুনীতি মাথাটা নত করলেন। রাজামশাই বলছে, তুমি কেমন আছো? যেমনটি রেখেছ। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বাবা বসতে দিয়েছেন। কিছু করার নেই, রাত্রি লেগেছে, নিজের স্বামী তো কোথায় ফেলে দেবে, যা আছে কর্মে, নিজেরই কর্মে থাকো। সুনীতি রানী রাত্রেবেলা ঘরের মধ্যে, ঝমঝম বৃষ্টি চারিদিক, রাজা আর নিজেকে সামলাতে পারলো না বাবা। সুনীতি রানীর সঙ্গে সেদিন বিহার করলেন। আর পরের দিন বিহার করে আবার নিজের রাজ্যে ফিরে গেলেন। আর সুনীতি রানী তখন ছিল ঋতুবতী, গর্ভে এলো একটি সন্তান। আর এদিকে সুরুচি রানীরও গর্ভে একটি সন্তান এলো বাবা। এবার দেখতে দেখতে 1 মাস 2 মাস হতে হতে সুনীতি রানীর দেহের পরিবর্তন হতে থাকে। পেট বড় হয়, শরীর যেন জীর্ণ শীর্ণ, কিছু খেতে পায় না। মুনি ঋষি স্ত্রীরা একটু দয়া করে কেউ কিছু আহার দিয়ে যায়, সুনীতি রানী সেই খেয়েই দিন যাপন করেন। দেখতে দেখতে 8 মাস 9 মাস হয়ে গেল। চুপটি করে বসে থাকে আর সবসময় ভাবে, হে দয়াময়, যা দিয়েছো আমার জীবনে দিয়েছো, কিন্তু এই সন্তান যে তুমি পৃথিবীতে দিয়েছো, একে আমি কি খাওয়াবো, কি করে মানুষ করব, আমার যে কিছু নেই, দয়াময় তুমি রক্ষা করো। কান্না করতে করতে বাবা হঠাৎ প্রসব ব্যথায় ছটপট করছে সুনীতি রানী। চারিদিকে গৃহপত্নীরা খবর পেলেন, সবাই মিলে এলেন। সুনীতি রানীর গর্ভে একটি সুন্দর ফুটফুটে সন্তান হলো। সন্তানের কপালে থাকলো রাজটিকা। আর এত সুন্দর জ্যোতি বেরোচ্ছে ছেলের গা থেকে, সবাই মিলে আদর করে নাম রাখলো ধ্রুব। সন্তানকে জড়িয়ে সুনীতি বলছি, খোকা, এই অভাগীর কোলে যে জন্মগ্রহণ করলি, তোকে কি খাইয়ে আমি মানুষ করব? আমার তো কিছুই নেই, একমাত্র তুই খাঙ্গালের ধন, যা আমি খাবো তুইও খাস। ফল পাতা যা হয় বাবা মনি ঋষির পত্নীরা এনে দেয়, প্রত্যেক দিন খেয়ে বাবা কিছুদিন কেটে গেল। তারপরে মাতৃস্তন্য দুগ্ধ পান করে ধ্রুব আস্তে আস্তে বড় হচ্ছে। ধ্রুবর বয়স 5 বছর। ছেলেকে একটা পোশাক দিতে পারে না মা, না দিতে পারে ভালো খাবার, না দিতে পারে পোশাক পরিচ্ছদ। ওই মনি ঋষির যে সন্তানরা আছে সবাই মিলে খেলতে যায়। এবার সুনীতির পুত্র ধ্রুব সেখানে খেলতে গিয়েছে।
তো কি করেছে বাবা ধ্রুব, একটি ওই যে মায়ের চেলি খণ্ডটা, একটি কাপড়ের কিছু অংশ ওই ধ্রুবর পরনে দিয়েছে। আর ধ্রুব সেইটি নিয়েই ওই ছেলেদের সঙ্গে খেলছে। তার চারিদিকে যেন ফুটো ফুটো, বলছে এই তোর পিতামাতা তোকে কাপড় চোপড়ে দিতে পারে না, দেখ আমাদের কত এই যে নতুন নতুন বস্ত্র, ছি তোর সাথে খেলা যাবে না। বলছে কি আমার সঙ্গে খেলা যাবে না, আমার শুধু মাথা আছে, এই তো আমার মা কাপড় দিয়েছে, তোর তো ছেঁড়া ছেঁড়া জামা প্যান্ট পরে এসেছি, ছি চলে যা তুই যা। সঙ্গে সঙ্গে মায়ের কাছে আছাড় খেয়ে পড়েছে, মা সবারই কত সুন্দর সুন্দর নতুন জামা, তুমি একটা আমাকে কাপড় দিলে না, একটা জামা দিলে না, আমাকে সবাই শুধু খেলতে না না, সবাই শুধু ছিছি বলছে, একটা একটা ভালো ভালো জামা দাও না মা, ভালো প্যান্ট দাও না। সঙ্গে সঙ্গে বলছে খোকা আয়, তুই যে আমার কাঙ্গালের ধন, তোকে তো আমি ভালো জামাই দেবো। মায়ের কাপড়টা বাবা ছিন্ন ছিল, ছিন্ন বস্ত্রটা মা গায়ে জড়িয়ে নিল, এক সাইডটা ভালো ছিল বাবা, সেটা সুন্দর করে ছেলেকে পরিয়ে দিয়েছে। দৌড়ে ছেলেটা আনন্দে ছুটতে ছুটতে গিয়েছে, বলছে দেখ রে, এই যে দেখ আমার মা আমাকে সুন্দর এই যে প্যান্ট জামা কিনে দিয়েছে, দেখেছিস আমারও নতুন জামা। ছেলেটাকে দেখে বলছে এই তোরা এত গরিব কেন রে, তোর মায়ের কাছে থাকিস, তোর কি বাবা নেই? সবাই বলা বলি করছে, এই জানিস ওর বাবা আছে রে, চল না সবাই মিলে ওই যে ওখানে খেলতে যাব, ওখানে একটা ছেলে আছে রাজবাড়িতে, চল না, এত কষ্ট সবাই মিলে একটু ঘুরে আসি তো। আর সেই উত্তম সুরুচির সেই যে সন্তানটা হলো তার নাম দিল উত্তম, উত্তম পাদ। আর তাই সে কি করেছে, ওই উত্তম প্রত্যেক দিন বাবা ওই ঋষিপুত্রদের সঙ্গে খেলতে আসে। একদিন উত্তম কি করেছে, সবাইকে ডেকে হেঁকে ওই রাজবাড়িতে নিয়ে গেছে, আর ধ্রুব তাদের পিছে পিছে চলে গেছে। আর যেই না গিয়েছে দেখছে উত্তম দৌড়ে গিয়ে তার পিতার কোলে চলল, আর ধ্রুব দূর থেকে তাকিয়ে আছে। সবাই বলছে রাষ্ট্রিকা রে, তোর তো এটা পিতা হয়, তুই দৌড়ে জানা। সবাই একটু বলা বলি করেছে, ঋষিপুত্র সেই পত্নীরা জানে, এবার সন্তানরাও সেগুলো শিখে গেছে, জানা ওটা তোর বাবা হয়। যেই না গিয়েছে আর রাজা দেখেই চিনতে পারলো যে কপালের মধ্যে রাষ্ট্রিকা, আয় আয় আমার কোলে আয়। উত্তমকে কোল থেকে নামিয়ে যেই না ওই সুনতি পুত্র ধ্রুবকে কোলে নিয়েছে, অমনি ঘর থেকে শুনেছে, একই করলা তুমি, আমার উত্তমকে নামিয়ে দিলে আর তুমি ধ্রুবকে সেই ভিখারির বাচ্চাটাকে কোলে নিয়েছো, এটা বলো না। পিতা পিতা করে যেই না ডেকেছে, আয় চুপ কর, কোল থেকে টেনে নামিয়েছে। তোর খুব রাজা হওয়ার স্বপ্ন তাই না, তুই লোভ করে এসেছিস তাই না, রাজাকে তোর পিতা বানানোর শখ। শোন, তুই যদি উত্তমের মতো হতে চাস, তুই যদি রাজার পুত্র হতে চাস, তুই যদি আমার ঘরে জন্ম নিবি, তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি। আর যেদিন কেমন করে জন্মগ্রহণ করব, বলছে এই জীবন তুই শেষ করবি, আগে তুই মরবি, মরে আমার গর্ভে জন্ম নিবি, তবেই তুই রাজার কোলে থাকতে পারবি, তবেই তুই রাজা হতে পারবি, তবেই তুই পিতা বলে ডাকতে পারবি। তোর লজ্জা করে না? ছিন্ন বস্ত্র পরে এসেছিস, সুতপুত্র দূর হয়ে যা চোখের সামনে থেকে। যেই না একটা ঠাস করে চর মেরেছে বাবা, কাঁদতে কাঁদতে ধ্রুব ওই সন্তানগুলোর সাথে চলে গেছে মায়ের কাছে। এ কি হলো, আমার ছেলেটিকে কে মারলো? সব ছেলেরা বলছে রানীমা, সেই তোমার ছেলে ওই রাজবাড়িতে গিয়েছিল, আর যেই না রাজা কোলে নিয়েছে আর তার রানী এসে মেরেছে, আর কোনোদিনও যাবি না, তোর তোর কেউ নেই, তুই তো, আমি তোর পিতা, আমি তোর মাতা বাবা, তুই কোথাও যাবি না। ছেলেকে বলেছে মেরেছে, আর বলছে শোন, তোর মা হচ্ছে অবয়া, তোর মা অসতী, কোনোদিন তোর মা ভগবানের পুজো করেনি। তোর মা যদি পদ্ম পলাশ লোচনকে পুজো করতো তাহলে তোর এই পরিস্থিতি হতো না। তোর মাকে বলবি ভালো করে একটু পদ্ম পলাশ লোচনকে, পদ্ম পলাশ লোচন কে তুমি? মা, মা পদ্ম পলাশ লোচন কি মা? পদ্ম পলাশ লোচন কি মা? বলছে পদ্ম পলাশ লোচন কে বললো তোকে পদ্ম পলাশ লোচনের কথা? বলছে ওই তো রানীমা বললো, তোর মা অসতী, তোর মা অবয়া, তোর মা যদি পদ্ম পলাশ লোচন পুজো করতো তাহলে আমার মতো তোর মাও সুখে থাকতো, তুইও রাজাকে পিতা বলতে পারতি। এ কি বলছিস খোকা, কে বললো? হ্যাঁ আমি তো পাপী, আমি তো কলঙ্কিনী, আমি তো কোনোদিন তার চরণে পুজো করিনি, আমার মতো অবাকি আর কেউ নয়। তুই যাবি না বাবা, আমি তোর পিতা, আমি তোর মাতা, কোনোদিন তুই যাবি না। সেই পদ্ম পলাশ লোচন আমাদেরকে কোনোদিনও দয়া করবে না, সে তো কখনো ভিখারির দেবতা নয়। কে মা পদ্ম পলাশ লোচন? তোমার দুঃখ আমি দূর করবো মা। কোথায় থাকে পদ্ম পলাশ লোচন? কোথাও থাকে না বাবা, ওই জঙ্গলে থাকে। জঙ্গলে থাকে পদ্ম পলাশ লোচন? এত সুন্দর নাম, আমার মন প্রাণ যেন ভরে যাচ্ছে তার নামে। তার কাছে গেলে কি পাওয়া যায় মা?
তার কাছে গেলে সব দুঃখ ভুলে যা। শোন খোকা, আমাদের দুঃখ কোনোদিনও মুছবে না, আমরা তো গরিব, তাকে কি দিয়ে পূজা দেবো, আমাদের ঘরে তো কিছু নেই। মা যতই কিছু বলুক, সন্তান আর কানে নিল না বাবা। ছোট্ট 5 বছরের ধ্রুবকে নিয়ে মা রাত্রেবেলা নিদ্রায় গিয়েছেন। মায়ের বড় ভয় হচ্ছে। দিনের বেলা গিয়েছিল সেই রাজ দরবারে, আর মাতার আঘাত খেয়ে ছেলে সবসময় পদ্ম পলাশ লোচন করছে। আমার এই ছোট্ট দুধের শিশুটা কিছু করে বসবে না তো? মায়ের আঁচলের সঙ্গে শিশুর কোমরের ওই ডোরের সঙ্গে বাবা বেঁধে দিয়েছে, যদি শিশু চলে যায় তাহলে আমি যেন বুঝতে পারি। পদ্ম পলাশ লোচন করছে। পদ্ম পলাশ লোচন করতে করতে মা এক সময় ঘুমিয়ে গেছে। শিশুটি দেখছে মা তো ঘুমিয়ে গেছে, আমাকে এই সময় পদ্ম পলাশ লোচনের খোঁজে যেতে হবে। কোথায় থাকে পদ্ম পলাশ লোচন? মা বলেছে ওই জঙ্গলে থাকে। সঙ্গে সঙ্গে মায়ের বাবা ধীরে ধীরে আঁচলটা টেনে নিয়ে এসে মায়ের আঁচলটা খুলে রেখে নিজে আস্ত করে বেরিয়ে চলে গেছে, দরজাটা আস্ত লাগিয়ে দিয়ে। পর্ণকুটির শব্দ নেই বাবা, চলে গেছে। কোথায় পদ্ম পলাশ লোচন? দেখা দাও, কোথায় পদ্ম পলাশ লোচন? দেখা দাও, আমার মায়ের দুঃখ দূর করো, পদ্ম পলাশ লোচন দেখা দাও। যাকে দেখে তাকেই বলে পদ্মা পলাশ লোচন। যেখানে সাপ আসে তাকেও বলে তুমি কি পদ্ম পলাশ লোচন। বনের হরিণ, বাঘ, পশু সবাই তুমি কি পদ্ম পলাশ লোচন। যেদিকে যা আসে তাকেই শুধু পদ্ম পলাশ লোচন বলে আর খুঁজে বেড়ায় বাবা। আর ছোট্ট শিশুর মুখে ওই পদ্ম পলাশ লোচনের নাম শুনে বনের পশুরাও তাকে আঘাত করে না। খুঁজতে খুঁজতে ধেয়ে চলেছে, পদ্ম পলাশ লোচন করতে করতে একটি নদীর তীরে চলে গেছে সেই ধ্রুব। গিয়ে পদ্ম পলাশ লোচন করছে। দিন হয়েছে বাবা, পরদিন সকাল হয়েছে, দিবারা প্রায় শেষ, সূর্য অস্ত যাবে। আর এদিকে মা তো পাগলিনীর বেশে ছটপট করছে, কোথায় গেল আমার ধ্রুব। চারিদিকে খুঁজছে, ঋষিদের স্ত্রীর কাছে যাচ্ছে, কোথাও কি আছে। বলছে যাও না, তোমরা একটু যাই দেখে আসো না সে রাজ দরবারে গেছে কিনা। অনেক সন্তানদের পাঠিয়ে দিয়েছে, কেউ ধ্রুবর আর খোঁজ করতে পারলো না। পদ্ম পলাশ লোচন করতে করতে ধ্রুব কোথায় যেন হারিয়ে গেছে। দক্ষিণে মা এক সময় ধরাস করে বসে পাগলিনীর বেশে ছুটে বসে আছে, ধ্রুব ধ্রুব করে কাঁদছে আর ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। আর পদ্ম পলাশ লোচন করতে করতে মায়ের কথাও তার মনে নেই, শুধু বারবার বলছে পদ্ম পলাশ লোচন দেখা দাও, আমার মায়ের দুঃখ তুমি নিবারণ করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, দিন যায় রাত হয়, হাঁটতে হাঁটতে কোনো জায়গায় বসে আর পদ্ম পলাশ লোচন বলে ডাকে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধামে আমার মাতা লক্ষ্মী আর প্রভু নারায়ণ বসে আছে। প্রভু দেখেছো, তোমার হৃদয়ে কি এক টুকরো মায়া দয়া বলে কিছু নয়? কেন কমলা? দেখো ওই ছোট্ট শিশুটা মায়ের স্তন্য দুগ্ধ পান করে, তার মুখ শুকিয়ে গেছে। পদ্ম পলাশ লোচন বলতে বলতে, তোমার নাম কি পদ্ম পলাশ লোচন? তুমি নাকি জগন্নাথ, তুমি নাকি পৃথিবীর নাথ, তুমি নাকি জগতের নাথ। আজ তোমার এই আচরণ মোটেও আমার ভালো লাগছে না। দয়া করো প্রভু, তাকে দেখা দাও। শান্ত হও কমলা, এই জন্যই তোমার নাম চঞ্চলা। একটু শান্ত হও না প্রিয়। বলছে কেন? যে সন্তান স্তন্য দুগ্ধ পান না করে মুখ শুকিয়ে গেছে, কিছুক্ষণ পর হয়তো সন্তানটা মারা যাবে, তাকে তুমি একবারও দেখা দেবে না? দয়া করো, দয়া করো দয়াল হরি, তুমি একটা বার দেখা করো, দেখা দাও তাকে। বলছে দাঁড়াও, উতলা হয় না প্রিয়। সঙ্গে সঙ্গে নারদকে বলছে, নারদ, নারায়ণ নারায়ণ বলুন প্রভু, আজ্ঞা করুন। ওই যে দেখো ধ্রুব ওই নদীর তীরে তীরে ঘুরছে, দেখো শুকনো পাতা খাচ্ছে, জল খাচ্ছে, হাওয়া খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, শুধু পদ্ম পলাশ লোচন। তুমি দেখেছি প্রভু, আপনার তো কোনো মায়া দয়া বলে কিছু নেই। চুপ করো নারদ, এমন কেন বলছো? যাও নারদ, তুমি যাবে। তুমি জানো না, নাম যদি দীক্ষা ভিন্ন, নামের আশ্রয় নিলে সে কখনোই ভগবানকে লাভ করতে পারে না। প্রভু আমাকে কি করতে হবে? তুমি তাকে যাবে, তার কাছে গিয়ে তাকে দীক্ষা দিবে। ঠিক আছে প্রভু। নারদ চলেছেন ছুটে, আর গিয়ে বলছে, এই খোকা খোকা, তাকিয়ে দেখো। কে তুমি? তুমি কি আমার পদ্ম পলাশ লোচন? আমার মায়ের দুঃখটা দূর করে দাও না, আমার মায়ের দুঃখ। তুমি কি পদ্ম পলাশ লোচন? আমি তো পদ্ম পলাশ লোচন নই। তবে পদ্ম পলাশ লোচন? বলছে পদ্ম পলাশ লোচনকে পেতে গেলে আগে দীক্ষা গ্রহণ করতে হয়। বলছে দীক্ষা আমাকে দিন, আমি আমি কি করব? বলছে যা, তুই এই নদী থেকে স্নান করি আয়, দেহটাকে পবিত্র করায়। সঙ্গে সঙ্গে ধ্রুব জলের মধ্যে ডুব মেরেছে বাবা, আর চানটি করে এসে সঙ্গে সঙ্গে ওই ছিন্ন বস্ত্রটা বাবা ভিজে গেছে। ভিজা শরীরে জানবেন,
ভেজা দেহতে পূজা পার্বণ লাগে না বাবা। একমাত্র পুজো পার্বণ লাগে ভেজা শরীরে যখন শ্রাদ্ধ ক্রিয়াদি হয়, তা বাদে নয়। ভগবানের নাম ডাক করলে ভেজা শরীরে হয় না। আমার নারদ মহামুনি দেখলেন নিজের যে চেলিখণ্ড পিতধারা থেকে ছিঁড়ে এক টুকরো বস্ত্র ওই ধ্রুবর পরনে ভরিয়ে দিলেন। দেখে মনে হচ্ছে অপরূপ একটা শিশু, রূপ সুন্দর, কপালে রাজটিক্কা আর সুন্দর চেলিখণ্ড চকচক করছে দেহটা। আর নারদমণি বসে নিয়ে তাকে নাম দিলেন। আর নাম দিয়ে বলছে, এই যে নাম দিয়েছি, এখানেই বসে তুই তপ জপ আরাধনা করবি। কি নামে ডাকবো? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। কিচ্ছু না, শুধু তুই এই নাম 16 নাম 32 অক্ষর জপ করবি। তার রূপ কেমন, কি রূপে দেখব? সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামা বলি গায় নাগরি গো, সুন্দর নামা বলি গায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। আর কি? সুন্দর চরণে সুন্দর নূপুর, রুনু ঝুনু বাজি রাঙা পায় নাগরি গো, রুনু ঝুনু বাজি রাঙা পায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। অরুণ বরুণ রূপের কিরণ, ঢুলু ঢুলু দুইটি নয়ন গো, গোরা যার পানে চাই পরাণ লইয়া যায় নাগরি গো, যার পানে চাই পরাণ লইয়া যায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে তিলক শিখা, নয়ন দুটো বাঁকা, অধর দুটো বাঁকা, নয়নে সদাই হাসি, গলে দুলছে বনফুলের মালা, চরণে নূপুর, পিঠে রয়েছে পিতধারা, হাতে রয়েছে বাঁশুরি। আর 16 নাম 32 অক্ষর ডাকলেই দেখা দেবেন স্বয়ং শ্রীহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই রূপ ভিতরে তুমি দর্শন করবে আর নয়ন মুদ্রিত করে তুমি নাম করবে। নামের সহিত প্রভু এমনিতেই দর্শন দেবে। ছোট্ট ধ্রুব বসে গেলেন গঙ্গার তীরে আর সুন্দর করে নাম করছেন, নয়ন মুদ্রিত করে কখনো নাম করছেন, কখনো 2 বাহু তুলে এক পায়ে দাঁড়িয়ে নাম করছেন, কখনো আকাশের দিকে তাকিয়ে নাম করছেন, ক্ষুধা পেলে ওই বনের শুকনো পাতা, কখনো বা ওই গঙ্গার জল, কখনো বা ফুল ফল। আস্তে আস্তে 6 মাস চলে গেল এইভাবে। তারপরে ধ্রুব আর কিচ্ছু খাচ্ছে না। দয়াময়, তুমি কি দেখা দেবে না আমায়? একবার দর্শন দাও ঠাকুর, দয়া করো প্রভু, দেখা দাও দয়াময়, দেখা দাও দয়াময়, কোথায় আছো আর কি করে ডাকলে তোমার দেখা পাবো দয়াল। খাচ্ছে ধ্রুব। আরো কয়েকটা মাস চলে গেল, ধ্রুব আর কিচ্ছু খায় না, মুখ শুকিয়ে গেছে। মাতা লক্ষ্মী বলছেন, দাও না প্রভু, এবার তো ধ্রুবকে দেখা দাও, ছোট্ট শিশু মায়ের আঁচল থেকে ছুটে এসেছে, অনাহারে রয়েছে, তুমি কি একবার দয়া করবে না? মাতা লক্ষ্মীকে শান্ত করে প্রভু আমার এলেন, এসে ধ্রুবর সামনে দিয়েছেন। ধ্রুব, কে তুমি? কে তুমি? তুমি কি পদ্মপালা আসলোচন? তুমি কি আমার হরি? তুমি কি এসেছো দয়াময়? সঙ্গে সঙ্গে চোখ মুদ্রিত করে, নয়ন মুদ্রিত করে এক বর্ষে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না ধ্রুব বলে ডাকছেন, সঙ্গে সঙ্গে নয়ন মুদ্রিত করে হৃদয় মন্দিরে যে রূপটা বর্ণিত করতেন সেই রূপ যেন নেই। একই দয়াল হরি, তুমি কোথায় গেলে? দয়াল হরি, তুমি কোথায় গেলে? তোমায় কি যে আর আমি দেখতে পাচ্ছি না। সামনে তাকিয়ে দেখো ধ্রুব, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে। প্রভু তুমি এসেছো। যেই না চোখ খুলেছেন, বাবা সামনে আমার শঙ্খ চক্র গদা পদ্ম দাঁড়িয়ে আমার স্বয়ং বিষ্ণু দাঁড়িয়ে আছে। গলায় দুলছে বনফুলের মালা, পিঠে ধরছে পীতধারা, অধরে হাসি, নয়ন দুটো যেন বাঁকা, চরণে সোনার নূপুর রুনুঝুনু করে বাজছে। ধ্রুব, আমি এসেছি বৎস, তোমার ধ্যান তপস্যায় আমি
আমি মুগ্ধ হয়েছি। বলো বৎস, বলো তুমি কি চাও দয়াময়? এতদিন পর এই অভাগার ডাক তুমি শুনেছ দয়াময়। আমি কি দিয়ে তোমায় পুজবো ঠাকুর? আমার কাছে যে কিচ্ছু নেই। তবে যদি তুমি আমাকে কিছু দিতে চাও দয়াময়, আমার মায়ের দুঃখ তুমি নিবারণ করে দাও। ওই বিমাতা আমাকে বলেছে এই জীবনে চলে যাবার পরে আমি তার গর্ভে যদি জন্মগ্রহণ করি তাহলে রাজার মতো পিতা হব, ভবিষ্যতে রাজা হব। দাও দয়াময়, সেই জীবন দাও আমাকে। আমার মা তার আগে দুঃখ মোচন করো। আমার মা যে বড় দুঃখিনী, জানি না আমার মা কি করছে। ধ্রুব, তথাস্তু। তবে ধ্রুব, তুমি এটাই চাও, তোমার মায়ের দুঃখ দূর করতে চাও? তবে ধ্রুব, আজ তোমায় কিচ্ছু চাইতে হবে না। আমি যা দেব তুমি তাই গ্রহণ করবে। কি দেবে প্রভু? সঙ্গে সঙ্গে কি করলেন, আমার ভগবান বিশ্বকর্মাকে ডাক দিলেন। সুন্দর করে একটা মহল তৈরি করলেন। আর মহলের সামনেই রয়েছে সুন্দর সরোবর। সেখানে পদ্মফুলের মৃণালে কত ফুলের মধ্যে ভ্রমর অলি যেন গুনগুন করছে। চারিদিকে ফুল ফলের গাছ ভর্তি, ভ্রমর গুনগুন করছে, পশু পাখির আওয়াজ। সুন্দর একটা মহল তৈরি করলো ভগবান। এ তুমি কেন দিলে? আমি তো চাইনি দয়াময়। ও বুঝেছি, তুমি আমাকে চরণে ঠাঁই দেবে না, আমার মায়ের তুমি দুঃখ দূর করবে না। আমাকে তুমি লোভ দিলে ঠাকুর, আমাকে তুমি ধন দিলে, সম্পত্তি দিলে। আমি চাই না দয়াময়। যেমন রাসপ্রসাদ তেমনি করে তার আলোয়টা সাজিয়ে দিল। ধ্রুব, প্রয়োজন আছে। কেননা যে বিমাতার কথা শুনে তুমি চলে এসেছো, যে বিমাতা তোমাকে অপমান করেছে, আর যত যার ঘরে যা কিছু ছিল সব তোমার হয়ে যাবে ধ্রুব। তুমি চিন্তা করো না, তোমার কাছে তোমার বিমাতা। আমি তো চাই না দয়াময়, বিমাতা যদি কষ্ট না দিত তোমাকে তো আমি পেতাম না। আমি চাই না বিমাতার কষ্ট। তুমি শুধু আমার মা, আমার মায়ের দুঃখ দূর করো। বলছে ধ্রুব, এখানে সুন্দর করে মন্দির রয়েছে, তুমি ভোগ আরাধনা পুজো করবে। সময় হলে সব আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এখন চলো তো তোমার মাকে নিয়ে আসি। ভিখারি নির্বেশে, পাগলি নির্বেশে মা কোথায় ঘুরছে আমি কিচ্ছু জানি না দয়াময়, আমি কোথায় যাব? তাড়াতাড়ি করে ধ্রুবকে নিজের রথে চড়ে নিয়ে এসে বাবা চলে এসেছেন। রানী সুনীতিকে খুঁজে বেড়াচ্ছেন, পাগলি নির্বেশে পড়ে আছেন এক নদীর চড়ায়। সেখানে গেলেন। মা বলে যেই না ডেকেছেন প্রভু আমার, যেই না মস্তকে হাত দিয়েছেন, সুনীতি রানীর ধ্যান ভঙ্গ হলো, চৈতন্য হলো। একই ধ্রুব, তুমি এসেছো? মা দেখো মা, কাকে নিয়ে এসেছি। এই আমার গৌরহরি, এই আমার দয়াল হরি, যা আরাধ্য দেবতা। সেই তুমি বলেছিলে না পদ্ম পলাশ লোচন, তাকে ধরে নিয়ে এসেছি। প্রভু গো, আমার মাকে তুমি উদ্ধার করো। এদিকে চারিদিকে ঢিঢি পড়ে গেল। ধ্রুব একটা সুন্দর মহল তৈরি হয়েছে। এই জগৎ সংসারে সব থেকে ধ্রুবই ধনী ব্যক্তি। কি করলো এবার? মাকে বলছে, মাগো প্রভু আমার চলে গেলেন। মার ছেলের মিলন করে দিলেন, চলে গেলেন প্রভু। আর ধ্রুবকে এদিকে কি করেছেন, রাজপ্রাসাদ থেকে লোক পাঠিয়েছেন, ধ্রুবকে যেতে হবে। এবার যেই না নিমন্ত্রণ করেছেন রাজা উত্তানপাদ, এবার ধ্রুব সেখানে গিয়েছেন। আর বিমাতা সুরুচি ওই ধ্রুবর সামনে যাবে না বাবা, লুকিয়ে আছে। আর ধ্রুব সঙ্গে সঙ্গে গিয়ে সোজায় আগে মাতা সুরুচিকে খুঁজে, সবাইকে তো দেখছি রাজামশাই, পিতাশ্রী সবাইকে দেখছি, এখানে সবাই আছে, আমার মা আছে, কিন্তু আমার মাতা কোথায় গেল? কোন মাতা? এই তো তোমার মা। এই মাতা নই, যেই মাতার জন্য আজকে আমি পদ্ম পলাশ লোচনের দেখা পেয়েছি, তাকে আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে সুরুচি রানীর দুই নয়ন বাড়ি ধারা ঝরঝর করে ঝরে পড়ছে। আজ এই টাকার জন্য, এই গয়নার জন্য, এই রাজত্বের জন্য তোকে আমি কত অপমান করেছি। কোন মুখ দিয়ে তোর সামনে আমি দাঁড়াবো? বল ধ্রুব, আমাকে তুই ক্ষমা করে দে। সুরুচি আর এলো না বাবা, সুরুচির কাছে চলে গেল ধ্রুব। ধরাম করে চরণে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম। মাগো তুমি দুর্গা, তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী মা, তুমি জগদ্ধাত্রী, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবী। মাগো তোমার মতো মা যদি আজকে আমাকে এই পথ না দেখাতো, আমি নিজের প্রাণ গোবিন্দকে দর্শন পেতাম না। তুমি যুগ যুগ আমাকে গর্ভে ধারণ করো মা। সুন্দর করে ধ্রুবকে উঠিয়ে নিয়ে বলছে, ধ্রুব কপালে চুম্বন করছে, ওরে খোকা, মাকে কখনো কষ্ট দিতে পারে রে? সঙ্গে সঙ্গে হৃদয়ে জড়িয়ে ধরেছে।
এবার ধ্রুব সকলের সঙ্গে দেখা করে নিজের মহলে চলে গেলেন। সেখানে বসে বসে দুই মা ছেলেতে গান কীর্তন আরাধনা করে আর বলে, হে দয়াময়, সেদিন তোমাকে ডেকেছিলাম তাই তুমি দর্শন দিয়েছিলে, আজ যে আমার মায়ের অন্তিম সময় আসছে, তুমি কি দেখা দেবে না? একবার দেখা দাও দয়াময়, আমি এই মহল চাই না, আমি টাকা চাই না, আমি ধন চাই না, আমি দৌলত চাই না, আমি রাজমহল চাই না, আমি রাজত্ব চাই না, তুমি একটা বার দেখা দাও দয়াময়। কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। এবার কি করেছেন ভগবান, পুষ্পরথ নিয়ে এলেন। বলছে, ধ্রুব, তোমার তপ জপ তপস্যায় আমি শান্ত হয়েছি, আমার তুষ্টি হয়েছে, তুমি উঠে এসো রথে, তুমি চলে যাবে। প্রভু, আমি যাব না। সশরীরে তুমি যাবে? তুমি তো এই চেয়েছো না প্রভু, আমি তো একা যেতে চাইনি, আমি তো মায়ের কষ্ট নিবারণের জন্য আমি তোমাকে ডেকেছিলাম। আমাকে যদি নিয়ে যেতে হয়, তুমি আমার মাকেও সঙ্গে নাও প্রভু, দয়া করো প্রভু। ধ্রুবের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান আমার ধ্রুবর মা দুই ছেলে আর মাকে নিয়ে পুষ্পরথে করে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সেই ধ্রুবকে আকাশের ধ্রুব তারা করে দিলেন, সন্ধ্যা তারা, যাকে দেখলে বলে, ধ্রুব, তোমার তপ জপ ধ্যান তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, আজ থেকে তোমাকে আশীর্বাদ করলাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নরনারী আছে, তুমি যখন উদিত হবে আকাশে, সেই তারাকে দেখে, এই ধ্রুব তারাকে দেখে সন্ধ্যা প্রদীপ দেবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।